ভারতে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য নতুন নিয়ম। সম্প্রতি ভারত সরকার ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়ার শর্তে কিছু পরিবর্তন এনেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন থেকে ভিসা পেতে হলে কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো মূলত নিরাপত্তা বৃদ্ধি এবং পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী একজন ট্যুরিস্টকে ভিসার আবেদন করার সময় নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। ১. অনলাইন আবেদন। এখন থেকে সব ট্যুরিস্ট ভিসার আবেদন শুধুমাত্র ভারতীয় দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। ২. বায়োমেট্রিক ডেটা। সকল আবেদনকারীকে বায়োমেট্রিক ডেটা বা আঙুলের ছাপ এবং মুখের ছবি জমা দিতে হবে। এটি ভিসা প্রক্রিয়াকে আরও নিরাপদ এবং দ্রুত করবে। ৩. ভ্রমণের উদ্দেশ্য। আবেদনপত্রের সাথে ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, যেমন পর্যটন, চিকিৎসা, ব্যবসা ইত্যাদি। প্রতিটি উদ্দেশ্যের জন্য আলাদা আলাদা কাগজপত্র জমা দিতে হবে। ৪. হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট। আবেদনকারীকে ভারতে থাকার জন্য হোটেলের বুকিং এবং ভ্রমণের শেষে দেশে ফেরার টিকিটের প্রমাণপত্র জমা দিতে হবে। ৫. আর্থিক সচ্ছলতার প্রমাণ। আবেদনকারীকে তার আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র দেখাতে হবে। এর মধ্যে ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই নতুন নিয়মগুলো মেনে চললে ভিসা প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হবে বলে আশা করা যায়। ট্যুরিস্টরা যেন কোনো অসুবিধা ছাড়াই ভারতে ভ্রমণ করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। ভিসা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য ভারতীয় দূতাবাস বা হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করার পরামর্শ দেয়া হচ্ছে। ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র। ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হয়। এই নথিগুলো ভিসা প্রক্রিয়াকে সহজ এবং ত্রুটিমুক্ত করতে সাহায্য করে। সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো হল: ১. পাসপোর্ট। মূল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে এবং কমপক্ষে ২টি খালি পৃষ্ঠা থাকতে হবে। পুরনো পাসপোর্ট থাকলে সেটাও জমা দিতে হবে। ২. ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর তোলা সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন পাসপোর্ট সাইজের বা ২x২ ইঞ্চির ছবি। ৩. জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে। ৪. ঠিকানার প্রমাণপত্র। বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে গ্যাস, বিদ্যুৎ বা টেলিফোন বিলের ফটোকপি, যেটা ৬ মাসের বেশি পুরনো নয়। ৫. আর্থিক সচ্ছলতার প্রমাণ। আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্ট, যেটা সাধারণত ৬ মাসের, অথবা বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্টের প্রমাণপত্র। ৬. পেশার প্রমাণ। পেশাজীবীদের ক্ষেত্রে পেশার প্রমাণপত্র এবং কর্মস্থল থেকে NOC বা নো অবজেকশন সার্টিফিকেট। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপি। শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইডি কার্ডের ফটোকপি। ৭. ভিসা আবেদন ফর্ম। অনলাইনে পূরণ করা ভিসা আবেদন ফর্ম, যা সঠিকভাবে সই করা থাকতে হবে। ৮. অতিরিক্ত নথি। ভ্রমণকারীর উপর নির্ভরশীল কোনো ব্যক্তি, যেমন পরিবারের সদস্য, যদি তার সঙ্গে ভ্রমণ করেন তবে তাদের সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হতে পারে। এছাড়াও ভারতীয় দূতাবাস বা হাই কমিশন যে কোনো সময় অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে। তাই আবেদন করার আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্যাবলী দেখে নেওয়া জরুরি। সঠিক এবং সম্পূর্ণ কাগজপত্র জমা দিলে ভিসা পাওয়ার প্রক্রিয়া দ্রুত হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, দয়া করে এখনই একটা লাইক দেন। কেননা আপনাদের উৎসাহ পেলে আমরা ভিসা সংক্রান্ত সকল তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।